কল ট্রেস করে ঘটনাস্থলে পৌঁছেও অনির্বাণের দেখা মিলল না পুলিশের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য যখন পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলতে থাকে যে দেখুন লাস্ট কল আমার সাথে অনির্বাণ দাদাভাইয়ের হয়েছে, আর আমি তো সেটা আপনাকে বারবার করে বলছি, আপনারা বরঞ্চ সেটার উপরে ভিত্তি করে আপনারা কলটা ট্রেস করার চেষ্টা করুন না, তা না করে আপনারা শুধু শুধু এই অসুস্থ মানুষটাকে কী কারণে হয়রানি করছেন আমি সেটাই বুঝতে পারছি না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অফিসার একদম এই ছেলেটার কথা শুনবেন না, এ হলো গিয়ে একদম একটা ভুয়া মিথ্যেবাদী একটা ছেলে। ও শুধুমাত্র নিজের প্রাক্তন প্রেমিকাকে বাঁচানোর জন্য ও এইসব মন করা কাহিনী বলছে। আমি আপনাকে বলছি আপনি প্লিজ এই ছেলেটার কথা বিশ্বাস করবেন না। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার অনির্বাণের মাকে ঝাড়ি দিয়ে বলতে থাকি যে দেখুন ম্যাডাম, আপনি কি করতে বলছেন আর কি না আমি করব সেই কৈফিয়তটা নিশ্চয়ই আমি আপনাকে দেবো না। আমাদের কাজটা আমাদের মতন করে আপনি করতে দিন, কারণ আপনি আমাদের থানায় একটা অভিযোগ এনেছেন যে আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তার খোঁজ বের করার জন্য আমাদের যত পরিমাণের এভিডেন্স আমাদের কাছে দরকার হবে আমরা সেই সকল এভিডেন্সকে কাজে লাগানোর চেষ্টা করবো। আর যখন উনি বারবার করেই বলছে আমাদের কাছে যে লাস্ট কলটা অনির্বাণ ওনাকেই করেছে, তাহলে অবশ্যই তার কলটাও আমাদেরকে চেক করতে হবে। তার কল লিস্টটা না চেক করে আমরা কী করে যাচাই বাছাই করবো বলুন তো। তখন এই কথা বললাম অনির্বাণের মা বলতে থাকে যে অফিসার শুধু শুধু টাইম লস না করে আপনারা বরঞ্চ এই মেয়েটাকে ইনভেস্টিগেট করার জন্য আপনারা বিউরো রুমে নিয়ে যান না, তাহলেই তো ওর মুখ থেকে সব কিছু সত্যটা বেরিয়ে আসবে। বলুন তো আপনারা কেন বিশ্বাস করছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মায়ের সাথে রায়ের মায়ের তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে আর বলতে থাকে যে আচ্ছা দিদি, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি এত জোর গলায় কী করে বলতে পারছেন যে আপনার ছেলের গুম হওয়ার পেছনে আমার মেয়েরই হাত আছে? আপনি কী বোঝানোর চেষ্টা করছেন যে আমার মেয়ে ইচ্ছাকৃতভাবে কোনো লোক লাগিয়ে আপনার ছেলেকে গুম করার চেষ্টা করেছে, তার বিনিময়ে আমার মেয়ের কী লাভ হবে বলুন তো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে কী আবার লাভ হবে, ও নিশ্চয়ই আমার ছেলেকে গুম করার বিনিময়ে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে, এছাড়া আর কি। কারণ ওর চিকিৎসার পেছনে যথেষ্ট পরিমাণে খরচ হয়ে গিয়েছেন, এখন সেটার জন্য তো আপনারা অনেকে মানুষের কাছে ধান দেনা করে পড়ে যাচ্ছেন, এখন সেই ঋণ শোধ করার জন্য আপনাদেরকে এই অসৎ পথে অবলম্বন করতে হবে, তাই না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ছি 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 ছি, আপনার এত নোংরা মন মানসিকতা, আপনার ছেলের মতন আপনারও মনটা যে এতটা ছোট আমি সেটা কোনোদিনও জানতাম না, কিন্তু আজকে সেটা প্রমাণ হয়ে গেল। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে দাদা ভাই তুই যেখানেই থাকিস না কেন প্লিজ তুই অন্তত রাইকে বাঁচানোর জন্য অন্তত ফিরে আয়, নয়তো বা রায়ের অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। এই অসুস্থ শরীরে মেয়েটা কী করে এই ধকলটা সামলাচ্ছে আমি সেটাই বুঝে পাচ্ছি না। অন্যদিকে অফিসাররা যখন সূর্যের কথা অনুযায়ী লাস্ট লোকেশনে কল ট্রেস করে পৌঁছায়, ঠিক সেই সময় ঘটনাস্থল থেকে অনির্বাণের গাড়ি উদ্ধার হলেও অনির্বাণকে কোনো মতে খুঁজে পাওয়া যায়নি। ওদিকে অফিসাররা বলতে থাকে যে এটা কী করে হলো, উনি কোথায় চলে গেল, গাড়িটা তো এখানেই রয়েছে, তার মানে লাস্ট কলটা যেটা সূর্য আমাদেরকে বলেছিল তার মানে সেটাই সত্য, কিন্তু এখন ওনাকে কী করে আমরা খুঁজে বার করবো। ওদিকে অন্য অফিসাররা যখন জানতে পারে অনির্বাণের বিষয়টা, ঠিক সেই সময় অন্য অফিসার বলতে থাকে যে স্যার এখানে যিনি ছিল সে যথেষ্ট পরিমাণে মাতাল অবস্থায় ছিল, সে জানে কী একটা বলছিল, রাই বারবার করে বলছিল, তার পরবর্তীতে উনি কোথায় চলে গেছে সেই সম্পর্কে আমাদের কোনো রকম কোনো ধারণা নেই। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে দেখেছেন অফিসার, ওই রাই হলো গিয়ে মূল কারণ আমার ছেলের গুম হওয়ার পেছনে, আপনি প্লিজ ওকে একটু যাচাই বাছাই করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।